দেখা জায়েজ কিনা। এখন দেখা জায়েজ আগে দেখতে হবে ওই শর্ত, এই খেলাটা জায়েজ কিনা। আমার যে 3 শর্ত ছিল, বর্তমান বিশ্বকাপের মধ্যে কি 3 শর্ত পাওয়া যায়? পাওয়া যায়? আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না তো মুসলমানই না। হ্যাঁ, তারপরে ফরজ তরক হয়, দুনিয়ার ক্ষতি হয়, তারপরে এগুলোর মাঝে নামাজ নষ্ট হয়, চোখের গুনাহ হয়, খেলার মাঝে বিজ্ঞাপন দেয় না, নারী দেয়, আরো কত কিছু দেখায়, তারপরে সময়ের অপচয় হয়। একটা ম্যাচ কতক্ষণ সময় যাবত চলতে থাকে, হ্যাঁ চলতেই থাকে সারাদিন ব্যাপী, সময়ের অপচয় হয়, উম্মাহের ঐক্য নষ্ট হয়। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন আগে এই ব্রাজিল আর্জেন্টিনা 2 গ্রুপ মারামারি করে 100 জনের উপরে আহত। হ্যাঁ, এই 2 গ্রুপ মারামারি লাগছে, তো উম্মাহের মাঝে ঐক্য হয়েছে না অনৈক্য হয়েছে? অনৈক্য হয়েছে। তারপরে জুয়া, অশ্লীলতা, এগুলো তো আছেই, জুয়া আছে না, এগুলোর কেন্দ্র করে বিশ্বকাপ বা এই সমস্ত আইপিএল এগুলোকে কেন্দ্র করে জুয়ার আসর বসে, অশ্লীলতার আসর বসে, মানুষের এই অশ্লীলতার সিজন চলে তখন। হ্যাঁ, জুয়ারিরা টাকা ওই সময় আগেই করে ইনপুট করে। তো এগুলোর কারণে প্রথমেই কথা না জায়েজ, এগুলো দেখা না জায়েজ, এগুলো সমর্থন করাও না জায়েজ। ইসলামী শরীয়তে খেলাধুলা ঢালাওভাবে না জায়েজ না, ঢালাওভাবে না জায়েজ না। নাজায়েজ হতে হলে 3টা শর্ত মেনটেন করতে হবে। 3 শর্ত পাওয়া গেলে যে কোনো খেলা জায়েজ। 3টা শর্ত পাওয়া গেলে যে কোনো খেলা জায়েজ হবে, আর 3টা শর্ত যদি পাওয়া না যায় তাহলে যে কোনো খেলা হারাম হয়ে যাবে। শর্ত নম্বর 1, খেলার দ্বারা শরীরের উপকার হতে হবে। শরীরের ক্ষতি হবে, যদি খেলার দ্বারা শরীরের ক্ষতি হয় তাহলে ওই খেলা হারাম হয়ে যাবে। শরীরের উপকার হতে হবে। এবার লুডো খেললে শরীরের উপকার হয় নাকি? হয় না? তাহলে হালাল না হারাম? প্রথম শর্ত থেকে কিন্তু ওই খেলাই জায়েজ হবে যেটাতে শরীরের উপকার হয়, উপকার হবে না, ক্ষতি হবে, হারাম। 2 নম্বর শর্ত হলো খেলার দ্বারা আল্লাহর হুকুম লঙ্ঘন হওয়া যাবে না। কোনো খেলার দ্বারা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, বিধান লঙ্ঘন হয়, তাহলে ওই খেলা হারাম হয়ে যাবে। 3টার সময় খেলতে গেছেন, 6টা পর্যন্ত খেলছেন, মাঝখানে আসর নামাজ ছুটছে, তাহলে ওই খেলা হারাম। 3 নম্বর, খেলার মাধ্যমে দুনিয়ার কোনো ক্ষতি হওয়া যাবে না। খেলার মাধ্যমে দুনিয়ার কোনো ক্ষতি হওয়া যাবে না। আপনি ব্যবসা করেন, ব্যবসা রেখে খেলতে গেছেন, ব্যবসায় লস হইতেছে না, দুনিয়ার ক্ষতি হচ্ছে, এই দুনিয়ার ক্ষতিও হলেও ওই খেলা হারাম। শরীরের উপকার হয়, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আসরের পরে গেছেন, মাঠে গিয়ে খেলতেছেন, ফুটবলই খেলতেছেন, হ্যাঁ, অথবা দৌড় খেলা খেলতেছেন, অথবা মাঠে যে কোনো একটা খেলা খেলতেছেন, আসর থেকে মাগরিবের আগে আবার চলে আসছেন, শরীরের উপকার হবে এমন খেলা, হ্যাঁ, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় নাই, দুনিয়ারও ক্ষতি হয় নাই, তাহলে ওই খেলা জায়েজ, ওই খেলা জায়েজ। তবে মনে রাখতে হবে, নামাজ নষ্ট করে চোখের গুনাহ বাড়ায়, সময় অপচয় হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, জুয়া, অশ্লীলতা, এইগুলো যে খেলার মধ্যে থাকবে নিঃসন্দেহে ওই খেলা হারাম হয়ে যাবে। এবার কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল, হুজুর বিশ্বকাপ খেলা দেখা জায়েজ আছে কি না, হ্যাঁ, বা কোনো দলকে সাপোর্ট করা জায়েজ আছে কি না। সাথে সাথে এটাও ছিল যে জার্সি পরিধান করা এটাও জায়েজ কিনা। হ্যাঁ, তো ওনার প্রশ্নগুলোকে আমি কয়েকটা ভাগে নিয়ে আসছি। সেটা হলো দেখা জায়েজ কিনা। এখন দেখা জায়েজ আগে দেখতে হবে ওই শর্ত, এই খেলাটা জায়েজ কিনা। আমার যে 3 শর্ত ছিল, বর্তমান বিশ্বকাপের মধ্যে কি 3 শর্ত পাওয়া যায়? পাওয়া যায়? আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না তো মুসলমানই না। হ্যাঁ, তারপরে ফরজ তরক হয়, দুনিয়ার ক্ষতি হয়, তারপরে এগুলোর মাঝে নামাজ নষ্ট হয়, চোখের গুনাহ হয়, খেলার মাঝে বিজ্ঞাপন দেয় না, নারী দেয়, আরো কত কিছু দেখায়, তারপরে সময়ের অপচয় হয়। একটা ম্যাচ কতক্ষণ সময় যাবত চলতে থাকে, হ্যাঁ চলতেই থাকে সারাদিন ব্যাপী, সময়ের অপচয় হয়, উম্মাহের ঐক্য নষ্ট হয়। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন আগে এই ব্রাজিল আর্জেন্টিনা 2 গ্রুপ মারামারি করে 100 জনের উপরে আহত। হ্যাঁ, এই 2 গ্রুপ মারামারি লাগছে, তো উম্মাহের মাঝে ঐক্য হয়েছে না অনৈক্য হয়েছে? অনৈক্য হয়েছে। তারপরে জুয়া, অশ্লীলতা, এগুলো তো আছেই, জুয়া আছে না, এগুলোর কেন্দ্র করে বিশ্বকাপ বা এই সমস্ত আইপিএল এগুলোকে কেন্দ্র করে জুয়ার আসর বসে, অশ্লীলতার আসর বসে, মানুষের এই অশ্লীলতার সিজন চলে তখন। হ্যাঁ,
জুয়ারিরা টাকা ওই সময় আগেই করে ইনপুট করে, তো এগুলোর কারণে প্রথমেই কথা না জায়েজ, এগুলো দেখা না জায়েজ, এগুলো সমর্থন করাও না জায়েজ। তো এগুলোর সাথে প্রাসঙ্গিক নারী ফুটবল দেখা যায় যাচ্ছে কিনা? নারী আরো আগে না জায়েজ, আরো আগে না জায়েজ। আরো আমরা বাংলাদেশকে আরো আগে সাপোর্ট করি যে ছেলেরা যা করছে না করছে, মেয়েরা কাপ নিয়ে আসছে। হ্যাঁ, ছেলেরা যাই করছেন না করছেন, মেয়েরা মাশাআল্লাহ তারা খুব ভালো, তারা দেশকে রিপ্রেজেন্ট করেছে বিদেশের দরবারে। বলেন না নাউজুবিল্লাহ, এটা আরো আগে হারাম। 4 নম্বর, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা যায় আছে কিনা? স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, ওই যে কথা বেপরদার পরিবেশ, গান বাজনা এগুলো আছে, হ্যাঁ, তাই এগুলো দেখা না জায়েজ। প্রথম শর্ত এগুলো যদি খেলা জায়েজ হতো, তারপরে দেখা যায় হইতো, খেলাই না জায়েজ হয়ে গিয়েছে, তারপরে তো এগুলোর মাঝে হারাম জিনিস আছে। খেলার জন্য নামাজ পিছানো যাবে? খেলার জন্য নামাজ পিছানো যাবে না। খেলোয়াড়দের ছবি বাসায় টানানো যাবে? হ্যাঁ, খেলোয়াড়দের ছবি বাসায় টানানো যাবে না। সহিহ বুখারী 3225 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরাতুন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে ছবি থাকে। হ্যাঁ, তো খেলোয়াড়রা আপনি মহব্বত করে ছবি টানায় দিচ্ছেন, একদম বাদাই করে এনে ছবি টানাইছেন, আপনার সাথে ছবিটা টানায় দিচ্ছেন, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। খেলোয়াড়দেরকে আদর্শ বানানো যাবে? আদর্শ বানানো যাবে না। আমার সুন্নাহের ক্ষেত্রে আদর্শ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক প্রশ্ন, খেলার কারণে রাত জাগা যাবে? খেলার কারণে, কারণ খেলাগুলো রাতের বেলায় হয়, দেখবেন বেশি সুন্দর সুন্দর খেলাগুলো কখনো হয় রাতের বেলা হয়, আপনার ইবাদত নষ্ট করে দেওয়া হয়। খেলাকে কেন্দ্র করে ফ্যান ক্লাব, খেলা হওয়ার আগে দেখবেন ক্লাব তৈরি হয়, হ্যাঁ, যে ব্রাজিল দলের এই এখান থেকে সবকিছু লিড দেওয়া হবে, পতাকা দেওয়া হবে, জার্সি দেওয়া হবে, এই দলের সমর্থকরা এখানে থাকবে, আর আর্জেন্টিনা আরো দেশ যারা আছে তাদের ভিন্ন ভিন্ন ক্লাবে থাকবে। মানে তাদের একটা দল হয়ে গেছে, একটা সোসাইটি হয়ে গেছে, একটা পাড়া মহল্লা হয়ে গেছে। যেহেতু এখানে অন্ধ অনুগত্য হয়, বিদ্বেষ দলাদলি তৈরি হয়, তাই এগুলো হারাম। এবার আসেন, জার্সি পরা যাবে কিনা? জার্সি পরা যাবে কিনা? কথা হলো, জার্সি ফি নাফসিহি মুতলাক, যদি কাপড় হয় এটা জায়েজ, কিন্তু কাপড়ের মাঝেও জার্সির মাঝে যদি ক্রুশের ছবি থাকে, দেখবেন লোগো একটা থাকে এদিকে, হ্যাঁ, এই লোগোতে যদি ক্রুশ অথবা নাজায়েজ কোনো সিম্বল থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, নাজায়েজ। প্রাণীর ছবির সাথে সাথে ওদের জার্সিতে দেখবেন বিজ্ঞাপন থাকে, অ্যাড থাকে, যদি নাপাক অথবা মদ জুয়ার অ্যাড থাকে তাহলে সেটা নাজায়েজ, ওই জার্সি পরা যাবে না। মুতলাক ভাবে হালাল ছিল, একটা কাপড় আপনি পরবেন, আপনি টি শার্ট পরেন, এটাও পরলেন, হ্যাঁ, কিন্তু কথা হলো যদি ক্রুশের ছবি থাকে, হারাম সিম্বল থাকে, মদ জুয়ার বিজ্ঞাপন থাকে অথবা এরকম কিছু থাকে, সেটা হারাম হয়ে যাবে। অমুসলিম খেলোয়াড়দেরকে ভালোবাসা যাবে? অমুসলিম খেলোয়াড়দেরকে মোহাব্বত করা, অনুসরণ করা ভালোবাসা যাবে না। খেলাকে অনুসরণ করে, খেলার কারণে কেন্দ্র করে বাজি ধরা যাবে না। খেলাকে কেন্দ্র করে গালিগালাজ করে ফেসবুকে ঢুকলে দেখবেন, হ্যাঁ, নিউজ যদি হয় এই এক দলকে নিয়ে অপর দলের গালি এখানে থাকবে নিশ্চিত। কমেন্ট সেকশনে গেলেই দেখবেন কি পরিমাণে গালি, মুসলমানের সন্তান, হ্যাঁ, কি পরিমাণ টাইপ হয় গালি, হ্যাঁ, এখানে গেলে বোঝা যায়। এগুলো তো হিন্দুরা লিখতেছে না, বিধর্মীরা লিখতেছে না, মুসলমানদের সন্তান এই গালিগুলো দিচ্ছে এই খেলাকে কেন্দ্র করে। এগুলো কবিরা গোনা, সিবাহুল মুসলিমিন ফুসুকুন, এটা হলো পাপাচারের কাজ। খেলার কারণে মুসলমানদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করা যাবে না। এবার আসেন, ইসলাম কোন কোন খেলাকে অনুমোদন দেয়? 5টা খেলাকে ইসলাম অনুমোদন দেয়। কয়টা? ইসলাম 5টা খেলাকে অনুমোদন দেয়। সহিহ বুখারী 2899 নম্বর হাদিস, 1 নম্বর, ইসলাম তীরন্দাজ শেখায়, তীর নিক্ষেপ করা শেখায়, এটা হলো সবচেয়ে দামি খেলা। 2 নম্বর, ইসলাম ঘোড়াদৌড় শেখায়। সহিহ বুখারী 2852 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল খায়রুল মাকুল ফি নওয়াসিহা আল খায়র, ঘোড়াদৌড়, ঘোড়া সওয়ার, এটা শিখো তোমরা। 3 নম্বর, ইসলাম সাঁতার শেখায়, ইসলাম সাঁতার শেখায়, এটাকে রিপ্রেজেন্ট করে। 4 নম্বর, ইসলাম দৌড় প্রতিযোগিতা শেখায়, দৌড়, এটা ইসলাম সমর্থন করে। 5 নম্বর, ইসলাম কুস্তি খেলা, কুস্তি খেলা শেখায়। সুনান আবি দাউদের 4078 নম্বর হাদিস, রাসূল রুকান রাদিয়াল্লাহু আনহুর সাথে কুস্তি খেলেছিলেন। কুস্তি মানে ঘুষাঘুষি না, কুস্তি খেলা, হ্যাহ, শরীয়তের মধ্যে থেকে এই 5টা খেলাকে ইসলাম অনুমোদন দেয়। এর বাহিরে ফুটবল, হ্যাঁ, একটা যুক্তি আল্লামা নুরুল ইসলাম অলিপুর রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। ফুট মানে কি? ফুট মানে কি পা, বল মানে কি
মানে এটা পা দিয়ে লাথানোর জিনিস, এটা যদি হাতে লাগে তাহলে কি হয়? অপরাধ না? অপরাধ। মানে এটা পায়ের জিনিস, হাতে লাগলে অপরাধ, আর একই জিনিস মাথায় লাগলে জায়েজ। জায়েজ না? কেমন একটা নীতি হলো? নীতি কেমন? পায়ের জিনিস হাতে লাগলে অপরাধ, কিন্তু মাথায় লাগলে অপরাধ না। মাথা দিয়ে আর গোল দিতেছে, হ্যাঁ চিন্তা করছেন? তো ইহুদি খ্রিস্টানদের এই চাল, পায়ের জিনিস। তবে শরীয়তের ভিতর থেকে যে 3 শর্ত ছিল, ওই শর্তের ভিতর থাকলে জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝার আমল করার তৌফিক দান